2.5 কোটি মানুষের বসবাসের নগরী ঢাকা। তিলোত্তমা এই শহরকে কতভাবেই না আমরা নোংরা আর অপরিচ্ছন্ন করি, কিন্তু রাত পোহানোর পর পা ফেলি চকচকে এক পরিচ্ছন্ন সড়কে। কিন্তু কখনো কি ভেবেছেন এর নেপথ্যে কারা? সারাদিনের কর্মব্যস্ততা শেষে সবাই যখন নিদ্রায়, তখন নিস্তব্ধ শহরে একদল মানুষ পরিচ্ছন্নতার কাজে নির্ঘুম রাত কাটায়। তাদেরই একজন এই বৃদ্ধা। কয়েক যুগ ধরে এই পেশায় তিনি। বয়সের ভারে চলাফেরা করা কঠিন, তারপরও বেঁচে থাকার তাগিদে ঝাড়ু হাতে ছুটছেন এক রাস্তা থেকে আরেক রাস্তায়। এই মানুষগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভয়ঙ্কর বাণিজ্য। বছরের পর বছর ধরে ইজারাদাররা ঠকিয়ে চলেছে এসব খেটে খাওয়া মানুষদেরকে। তাদের প্রতারণার হাত থেকে বাদ যায়নি খোদ সিটি কর্পোরেশনও। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতারণার কৌশল হয়েছে আধুনিক। আমরা দুজন ছুটিতে পেলাম, তারা কিভাবে উপস্থিত হলো বলতে পারলাম না। সেক্টরে যারা মহিলা কাজ করে এদের বেতন হচ্ছে 8,500। 8,500 একটা মহিলা পাইনি। তাহলে এটা বলে কেন? স্যাররা শিখাই দেয় তো। তাদের থার্ড পার্টির অ্যাপ আপনারা কিভাবে এটা আপনারা কাউন্ট করছেন? কংক্রিটের এই শহরে সারাদিনের জমে থাকা ময়লা আবর্জনা যারা পরিষ্কার করেন, তাদের মাথায় কাঁঠাল ভেঙে ফায়দা লুটছেন কিছু মুখোশধারী। গোমর ফাঁস করব সেই সব ব্যক্তিদের যারা এসব পরিচ্ছন্নতা কর্মীদের ঠকিয়ে তাদের ঘাম ঝরানো শ্রম বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এই বৃদ্ধার জীবনের বড় অংশই কেটেছে পরিচ্ছন্নতার কাজে, কিন্তু এই পেশা তাকে কি দিয়েছে? 6,500 টাকার বেতন। তাতে কতটুকুই বা ভালোভাবে চলা যায় এই শহরে? দিন যায়, বছর যায়, ঘর ভাড়া বাড়ে, বাড়ে নিত্য পণ্যের দাম, কিন্তু বাড়ে না শুধু তাদের বেতন। তাই সংসার চালাতে একই কাজ করেন এই দম্পতি। গরিব মানুষ বাধ্য হয়ে তাদেরও করা লাগে, একটু বেতন দেবে বাড়লে ভালো হয়, বাড়িতে সারা দেয় না। এদের নিয়ে বাণিজ্যটা আসলে কি? কিভাবেই বা ঠকাচ্ছেন ঠিকাদাররা? প্রতারণাই বা কিভাবে করে? নিশ্চয়ই এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে পরিচয় গোপন রেখে টিম তালাশকে ধারণ করতে হয়েছে ছদ্মবেশ। গভীর রাতে সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের হাজিরা ঘরের সামনে টিম তালাশ। সেখানেই নুরুল ইসলাম নামের এই ব্যক্তির দেখা মিলল। তিনি নিজেও পরিচ্ছন্নতা কর্মী, তবে এখন তিনি সর্দার। ধরেন আমি যদি এখানে ব্যবসা করি একটা ওয়ার্ডে, আমি কি কি বেনিফিটেড হতে পারবো? সব হতে পারবো। তালাশের ফাঁদে পা দিলেন নুরুল ইসলাম। একে একে খুলে বললেন কিভাবে চলছে প্রতারণার এই বাণিজ্য। বান্ডিল একটা দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, মানে বান্ডিল দিলে সব শেষ। সিটি কর্পোরেশনের খাতা কলমে পরিচ্ছন্ন কর্মী যা আছে, বাস্তবে তার অর্ধেক। কোনো মতে কাজ চালিয়ে মাস শেষে পুরো বেতন তুলে নিচ্ছে ইজারাদাররা। আবার সিটি কর্পোরেশন থেকে বেশি বেতন নিয়েও কর্মীদের হাতে তুলে দিচ্ছে কম বেতন। লোক তো দেয় 130 জন নাকি, ঠিকাদাররা চলায় বোঝেন না এটা। মানে 130 জন দেয়, কিন্তু রেগুলার আসে করে। রেগুলার কত? 60 জন 70 জন। নেই ছুটি, কাজ করতে হয় মাসের প্রতিটি দিন। হঠাৎ অসুস্থ হলেও কেটে নেওয়া হয় বেতন, কিন্তু সিটি কর্পোরেশনকে উপস্থিত দেখিয়ে সেই টাকা হাতিয়ে নেয় ঠিকাদাররা। এমন না যে 120 জনই কাজ করে। না না না, খালি বাকি টাকাগুলো আপনার কোম্পানি আমরা থেকে। তবে শুধুমাত্র নুরুল ইসলামের কথার উপর বিশ্বাস রেখে বসে থাকেনি টিম তালাশ। পরদিন সকাল 9টায় ছদ্মবেশে 25 নম্বর ওয়ার্ডের হাজিরা ঘরের সামনে তালাশের সদস্যরা উপস্থিত।
সারা রাতের কর্মব্যস্ততার পর হাজিরা দিতে জড়ো হয়েছে পরিচ্ছন্ন কর্মীরা। হাজিরা বইয়ে স্বাক্ষর দিচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব এন্টারপ্রাইজের সুপারভাইজার। আড়াল থেকে গুনছি আমরাও। উপস্থিত কর্মীর সংখ্যা পেলাম মাত্র ৪৫ জন। তালাশের উপস্থিতি টের পেলেন তারা, আবারও কর্মীদের ডাকলেন। এবার নাকি নেওয়া হবে বায়োমেট্রিক হাজিরা। এবার মুখোমুখি হবার পালা। দেখা যাক উপস্থিতির তথ্যের কতটুকু মিল পাওয়া যায়। আপনারা ৮০ জন কিভাবে পাইলেন? কিভাবে পাইলাম? আমরা তো কাজ করাইলাম, এই কাজগুলি করাইছি না। আমরা তো ৪০ জন পেলাম। তাই তারা এ সংক্রান্ত কোনো নথি দেখাতে পারলেন না, কারণ তারা নাকি অ্যাপসে বায়োমেট্রিক হাজিরা নেন। পরে তাদের কাছেই পাওয়া গেল ২ মাসের হাজিরা বই। এপ্রিলের হাজিরা ঘর এখনও ফাঁকা, তবে অনুপস্থিত ঘর ঠিকই পূর্ণ। কিন্তু কেন? এবার অ্যাপসে নজর দিতে চাই আমরা। সেটি দেখে চোখ কপালে উঠল। সেখানে তো প্রত্যেক কর্মীরই উপস্থিতি দেখাচ্ছে রাত ১টা থেকে ২টার মধ্যে। আপনাদের কেউ থাকে না এখানে? রাত্রে থাকে না, অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য কেউ থাকে না? আপনি যদি বলেন থাকে না তাহলে এক সপ্তাহের মধ্যে আপনারা ছিলেন না। এই ওয়ার্ডে ড্রেন লেবার ২২ জন। অ্যাপসের তথ্য অনুযায়ী তারাও সকাল ৬টার মধ্যে হাজিরা দিয়েছেন। তাহলে তারা নিশ্চয়ই মাঠে কাজ করছেন। সুপারভাইজার মিঠুন অনেক ঘোরাঘুরি করিয়ে ৩ জন ড্রেন ক্লিনারকে দেখাতে পারলেন। লোকবলের অভাবের কারণে ড্রেন ক্লিনারের কয়েকজন নাকি এসটিএসে কাজ করছেন। এবার সেখানে গিয়ে মাত্র ১ জনকে পেলাম আমরা। কিছুক্ষণের মধ্যে ফোন করে আরও ২ জনকে ডেকে আনা হলো। বাকি ৩ জনের নাকি শিফট শুরু হবে ১২টায়। উপস্থিত ২ জনকে দেখে সন্দেহ হয় আমাদের, তাই তাদের ফেস স্ক্যান করি আমরা। এ কি, তাদের ফেস তো শনাক্তই করতে পারলো না এই অ্যাপস। তাহলে তারা কারা? সকাল ৬টায় ২২ জনের হাজিরাই বা দিল কারা? এদের নামও নাই, আবার ছবিও ম্যাচ করছে না। আপনার ২২ জনের আপনার হাজিরা দিয়ে দিলেন, বলতে পারলাম না। আপনি লেখাচ্ছেন মোট স্ক্যান হয়েছে ২২ জনের। ২২ জনের উপস্থিতি কিভাবে হলো বলেন ভাই? তাদের বাকরুদ্ধ হবার কারণ কি? তাদের কাছে কি কোনো উত্তর নেই, নাকি উত্তর দেবেন না? উত্তর দিক আর না দিক, কিছু একটা যে কারসাজি আছে সেটি নিশ্চিত হয়েছে তালাশ। উত্তর সিটির ২১ নম্বর ওয়ার্ডও রাকিব এন্টারপ্রাইজের ইজারা নেয়া। এই ওয়ার্ডের হাজিরা ঘরে টিম তালাশ। এদিন ৩৫ জনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হই আমরা, কিন্তু সুপারভাইজারের হিসাবে ৮৫ জন। এখন হয়েছে ৮৫ জন। আমি তো গুনছি ৮৫ জন হয় নাই। আপনি কি গুনছেন সেটা তো আমার খাতায় কথা পেব। আপনি কেন আসছেন? আমরা সাংবাদিক, ঠিক আছে। আপনি তো আমার এখানে রাইট নাই, আপনার কোনো রাইট নাই, না রাইট নাই। কর্মীদের বইয়ে তাদের উপস্থিতি অনুপস্থিতির বিষয়টি লিখে দিলেও তাদের কাছে প্রতিদিনের কোনো নথি নেই। বিলকিস নামের এই কর্মীর হাজিরা বই অনুযায়ী গত ৮ মে অনুপস্থিত ছিলেন, কিন্তু এ সংক্রান্ত কোনো নথি দেখাতে পারলেন না সুপারভাইজার। এই অ্যাবসেন্টটা আমি আমার খাতায় অ্যাবসেন্ট দেখেই আমি খাতায় অ্যাবসেন্ট দিব। চলেন আপনি দেখেন, আপনি রেগুলারটা করেন না? রেগুলারটা করি, এই খাতাটা আমার এখন নাই এখানে। এই ওয়ার্ডের মোট রোড ক্লিনার আছে ১০০ জন, ড্রেন ক্লিনার ৩০ জন, এসটিএস কর্মী আছেন ৬ জন। এবার ৩০ জনের কয়জন ড্রেন লেবার মাঠে কাজ করছেন সে তথ্য যাচাই করবে টিম তালাশ। আপনি একটা লোকেশন নেন যে হাতির ঝিল, ঠিক আছে? হাতির ঝিল কাজ চলতেছে। হাতির ঝিলে গিয়ে হন্যে হয়ে খুঁজেও সিটি কর্পোরেশনের কোনো কর্মীর দেখা মিলল না। না, আমরা দেখিনি। ৬টার থেকে আসছি, দেখিনি। তবে বাড্ডা এলাকায় ৩ জনের দেখা মেলে। সাংবাদিক আসার তথ্য আগেই তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। কিছু বলে সাংবাদিক যাইব, তোমরা ঠিকমতো কাজ করো, আর কজন কাজ করো কয়ে দিও। এসব বিষয়ে কথা বলতে রাকিব এন্টারপ্রাইজের অফিসে গেলে তারা নগর ভবনে কথা বলতে বলেন। বায়োমেট্রিক হাজিরা থাকার পরও কর্মীদের হাজিরা বই কেন? আবার কর্মীদের হাজিরা বই থাকলেও ইজারাদারদের হাজিরা বই কেন? সেসব প্রশ্নের জট খুলতে অনুসন্ধানের আরও গভীরে যেতে হবে আমাদের। উত্তর সিটির ২৪ নম্বর ওয়ার্ডের হাজিরা ঘর, এখানেও পরিচয় গোপন রাখে টিম তালাশ। এদিন উপস্থিত কর্মীর সংখ্যা মেলে ৪৪ জন।
ইজারাদার খন্দকার অ্যান্ড ব্রাদার্স নেটওয়ার্কের সুপারভাইজার কবির জানালেন, ১৩২ জন কর্মীর মধ্যে অ্যাপসে আজ হাজিরা দিয়েছেন ৬৩ জন, অনুপস্থিত ৬৯ জন। দুপুরের মধ্যে নাকি বাকিরা আসবেন, কিন্তু অনুসন্ধান তো বলছে ভিন্ন কথা। নাম থাকলেও এসব কর্মীর অনেকেরই বাস্তবে কোনো অস্তিত্ব নেই। হাজিরা নিয়েও চরম প্রতারণার অভিযোগ ইজারাদারদের বিরুদ্ধে। নাজমা বেগমের হাজিরা বই ঘেটে দেখা যায় ১২ থেকে ১৫ এপ্রিল এবং ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল অনুপস্থিতি, বেতনও কাটা হয়েছে। অথচ একই তারিখে অ্যাপসে নাজমা বেগম উপস্থিত। এটি কিভাবে সম্ভব? আপনার মোবাইল, আপনার অ্যাপস আপনি জানেন না? এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। ভাই, নাজমা বেগম প্রেজেন্ট কেমনে হলো ভাই? সেফু বেগমের ক্ষেত্রেও এমনটা হয়েছে। তিনি নিজেও বলছেন অনুপস্থিত ছিলেন, বেতনও কেটেছে, অথচ সুপারভাইজারের দাবি উল্টো। 4 তারিখে আপনি কোথায় ছিলেন? আমি অসুস্থ ছিলাম, 1 তারিখে দিয়ে করিয়ে গেছি। উনি বলছে 4 তারিখে ডিউটি করেন নাই। ওর একদিন অ্যাবসেন্ট ছিল, তো এইটাই করাইছে, তো আর খেয়াল নাই যে বলতেছে না। ডিউটি অবস্থায় আহত হয়েছিলেন এই নারী। অনুপস্থিতির জন্য কেটে নেওয়া হয় তার বেতনও। আমি আসলে পারকে মাত্র 2000 টাকা বেতন বেশি দেয় নাই, কাটাকাটি করে গেছি, একটা টাকাও দেয় নাই আমারে। 12 মাস একদিনও ছুটি পাই না আমরা, অসুস্থ হইলে অ্যাবসেন্ট দিয়ে দেয়। এবার সুপারভাইজারের কথা অনুযায়ী বাকি কর্মীদের জন্য অপেক্ষা টিম তালাশের, কিন্তু কয়েক ঘন্টা অপেক্ষা করেও বাকি কর্মীর কোনো দেখা মিলল না। এরই মধ্যে হাজির হলেন ইজারাদার কোম্পানির ম্যানেজার। তার কাছেও পরিচ্ছন্নতা কর্মী রাবেয়ার 7 ও 8 মে অনুপস্থিতি কিভাবে উপস্থিত হলো তার উত্তর মিলল না। 7 তারিখ 8 তারিখ তো আসেন না, তাহলে এখন আপনারা প্রেজেন্টটা কিভাবে করলেন ভাই? আমাকে কারিশমাটা একটু বলেন। আমাদের এখানে কোনো কারিশমা নাই, এখানে কোনো, আমাদের শুধু এখানে ছবি তুলনা হয়, নগর ভবনে এটা চলে যায়। আগের দিন 12 মেতেও উপস্থিত 60 জন, অনুপস্থিত 72 জন। অথচ 2 দিন পর ওই দিনের ডেটা সংগ্রহ করলে দেখা যায় উপস্থিতি 131 জন। কিন্তু কিভাবে ঘটল এমন তেলেসমাতি কাণ্ড? অর্ধেক কর্মী দিয়ে কাজ করলেও অ্যাপসে দেখানো হচ্ছে প্রায় 100% উপস্থিত। আবার যারা নিয়মিত কাজ করেন তাদের কেউ যদি অনুপস্থিত থাকেন, তাদেরকেও অ্যাপসের কারসাজিতে উপস্থিত দেখানো হচ্ছে। কেমন করে ঘটছে এমন তুগলকি কাণ্ড? 4 মিনিট পর ফিরছি। ঘর ফাঁকা, মাঠ ফাঁকা, তবুও হাজিরা প্রায় 100%। এবার আমরা খুঁজে বের করব কিভাবে পরিচ্ছন্নতা কর্মীদের নামে ভুয়া হাজিরা দেখিয়ে গিলে ফেলা হচ্ছে সরকারের কোটি কোটি টাকা, কিভাবে মেরে দেয়া হচ্ছে তাদের বেতনের টাকাও। উত্তরার 5টি ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজ করে ক্লিনটেক লিমিটেড। প্রতিষ্ঠানটি নারী কর্মীদের 6,500 টাকা, ভ্যান চালক ও ড্রেন লেবারদের বেতন দেয় 8,500 টাকা। 7,500 আছে, 8,000 মতন। 8,000 পান? 8,000 দেয় না চললো, একবার না খাওয়া থাকা নাকি, একবার খাওয়াও থাকা নাকি। অথচ ক্লিনটেক কর্তৃপক্ষ বলছে তারা নারী কর্মীদের 8,500 টাকা বেতন দেন। যারা ভিআইপিতে কাজ করে ওদের বেতন, মহিলাদের বেতন হচ্ছে 9,000 টাকা, আর সেক্টরে যারা মহিলা কাজ করে এদের বেতন হচ্ছে 8,500। আবারও এর সত্যতা যাচাই করে আমরা। 8,500 টাকা একটা মহিলা পাইনি। তাহলে এটা বলে কেন? সারাকে বুদ্ধি, সাররা শিখাই দেয় কইতে। এসব কর্মীদের বেতন বেশি বলতে রীতিমতো হুমকি দেয়া হয়। হাজিরাত গেলে সবারই বলে বেতন বাড়াই বলবা। সাংবাদিকদের সাথে কথা বলার কারণে হারাতে পারেন এমনকি চাকরিও। বেশি কিছু কইলে তাহলে চাকরি চাইতাম। সিটি কর্পোরেশনের নথি বলছে পরিচ্ছন্নতা কর্মীর দৈনিক মজুরি 450 টাকা, ড্রেন লেবারের 540 টাকা, মাসে যা দাঁড়ায় 13,500 এবং 16,200 টাকা। শর্ত অনুযায়ী ন্যূনতম 60% বেতন দিতে হবে, সে অনুযায়ী দাঁড়ায় 8,100 ও 9,720 টাকা। কিন্তু বাস্তবে ন্যূনতম বেতনও দেন না ইজারাদাররা। ক্লিনটেক 1 মাসে কর্পোরেশনকে পরিচ্ছন্নতা কর্মীর বেতন দেখিয়েছে 64,52,000 টাকা। ঝাড়ু, কোদাল, ঝুড়ি কেনা বাবদ দেখানো হয়েছে 1,08,000 টাকা। আর ময়লা আবর্জনা ওয়ার্ড থেকে সংগ্রহ করে ল্যান্ডফিলে ফেলতে খরচ দেখিয়েছে প্রায় 59 লাখ টাকা। এসব ব্যয় ঘিরেও আছে নানান প্রশ্ন।
প্রতিটি কর্মীর ন্যূনতম বেতন থেকেও গড়ে অন্তত ১৫০০ টাকা পকেটে ঢোকান ইজারাদাররা। অনুসন্ধান করা এই ৩ ইজারাদারের কাগজে কলমে কর্মী সংখ্যা ১২৪০ জন। সে হিসেবে শুধু বেতন থেকেই আত্মসাৎ করেন মাসে প্রায় ২০ লাখ টাকা। যদিও তালিকার অর্ধেক কর্মী দিয়েই কাজ করান তারা, সেখানেও মাসে চলে কোটি টাকার বাণিজ্য। তাহলে কি এ কারণেই চোর পুলিশ খেলছে ঠিকাদাররা? যাদেরকে দিনের পর দিন ঠকাচ্ছেন তাদেরকেই বাধ্য করেছেন মিথ্যে বলতে। এসবের কি কিছুই দেখছেন না সিটি কর্পোরেশন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ডের মোট কর্মী সংখ্যা ২৬২ জন। ৪টি সেক্টরের ৮৫ জনের হাজিরা হয় ৭ নম্বর সেক্টরের এই পার্কে। এখানে উপস্থিত কর্মী সংখ্যা মাত্র ৪৪ জন। বইয়ের পাশাপাশি অ্যাপসেও হাজিরা নেন তারা, কারণ ম্যানুয়াল হাজিরা দেখেই বেতন দেয়া হয় কর্মীদের। কেউ ২৮ দিন করলে ২৮ দিনের বেতন পায়, ৩০ দিন করলে ৩০ দিনের বেতন পায়, ১৫ দিনের বেতন পায়। আমরা যদি হাজিরা না টানি তাহলে কেমনে বলতে সারা মাসে ১৫ দিন কাজ করে। সেই হাজিরা বইয়ে এপ্রিলে অনেক কর্মীকে অনুপস্থিত দেখা গেল। অনুপস্থিতির তালিকা ধরে ক্লিনটেকের অফিসে টিম তালাশ। এপ্রিল মাসের বেতনের জন্য সিটি কর্পোরেশনে পাঠানো তালিকাটা দেখতে চাই আমরা, কিন্তু অবাক করার তথ্য হলো তাদের কাছে নাকি এ সংক্রান্ত কোনো নথিই নেই। আমাকে আর কিছুই বলেন না। আমি নগর ভবন যান ভাই, আপনি নগর ভবন গেলে আপনি A to Z সমস্ত ডকুমেন্ট দেখতে পারবেন। অনুসন্ধানের বিষয়টি প্রশাসককে জানালে তিনি সংশ্লিষ্ট শাখার সকল কর্মকর্তাকে ডেকে মুখোমুখি করেন টিম তালাশের। তাদের সামনেই ম্যানুয়াল হাজিরা ও বায়োমেট্রিক হাজিরার উপস্থিতি অনুপস্থিতি মিলিয়ে দেখানো হয়। এই কন্ট্রোলটা কাদের হাতে? এই কন্ট্রোলটা যেটা থাকে সেটা যারা সফটওয়্যার তৈরি করে তাদের কাছে। এটা আমাদের অ্যাপস না, বাট তাদের অ্যাপস, বাট আমাদের কাছে ইনক্লুড করে দেওয়া আছে সাবমার্স। তাদের থার্ড পার্টির অ্যাপ আপনারা কিভাবে এটারে আপনারা কাউন্ট করছেন? মানে কিভাবে আপনি সেইটার ভিত্তি করে আপনি এতগুলো টাকা তাদেরকে বরাদ্দ দিচ্ছেন? এবার কি বলবেন সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা? এটার জন্য আমরা অবশ্যই তদন্ত করব। তদন্ত করে এটার বিধি মোতাবেক যে ব্যবস্থা নেয় সেটা আমরা নিব। আমার রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে 100% অ্যাটেন্ডেন্স। একটা লোক 100% কখনোই হতে পারে না। এই পুরো প্রক্রিয়াতে, সার্ভিস প্রক্রিয়াতে কোনো ধরনের বায়াসনেস এবং যারা জড়িত আছে দুর্নীতিতে, আমরা এগুলোর কোনো ছাড় দিব না। এবার ৭১ অ্যাটেন্ডেন্স নামের অ্যাপস কোম্পানির অফিসে টিম তালাশের সদস্যরা। সেখানে গিয়ে তো ভয়াবহ তথ্য মিলল। জালিয়াতিতে সহায়তা করার জন্য মাস শেষে বড় মাসোহারা পান এই আইটি কোম্পানিটি। আমাদেরকে পেমেন্ট করে হচ্ছে কোম্পানির মাধ্যমে পেমেন্ট করে। ইজারাদাররা পেমেন্ট করে, তাই তো? পার পারসন কত করে দেন? 50 টাকা না 100 টাকার মধ্যে। অ্যাপস জালিয়াতির প্রধান মাস্টারমাইন্ড প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার তো এই বিষয়ে একেবারেই কথা বলতে চান না। প্লিজ কাইন্ডলি প্লিজ আমাকে তো দেখতে হবে। আমি তো দেখি, আমি আপনাকে বলতেছি, আমাকেও দেখতে হবে। তো কাইন্ডলি আমি লেন্সে হাত দিচ্ছি। কর্মীদের হাজিরা, তাদের কাজের তদারকির দায়িত্ব প্রতিটি ওয়ার্ডের সিআই, সিও, এসিডব্লিউএমওদের। কিন্তু মাসোহারা নিয়ে চুপ থাকেন তারাও। আর নগর ভবনে বসে অনৈতিক সুবিধা নিয়ে এসব অবৈধ কাজের বৈধতা দেন কর্পোরেশনের এই কর্মকর্তারা। অভিযোগ রয়েছে তাদের হাতেই জিম্মি বর্জ্য ব্যবস্থাপনা শাখা। কিন্তু আমার কাছে তো আপনার বিরুদ্ধে অভিযোগটা সবচেয়ে বেশি থাকতেই পারে। আপনি প্রত্যেকটা ইয়ের থেকেই আপনি মাসোহারা নেন কখনো। এবং এই জিনিস নিয়ে এত কমপ্লেনের কারণে আমরা অনেক আগে থেকেই চাইতেছি যে এটা আমরা করব না, কারণ এই জিনিসটা শুনতেই তো খারাপ লাগে। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, ত্রিমাত্রিক চক্রে বহুদিন ধরেই এই অপকর্ম চলছে। প্রত্যেককেই বিচারের মুখোমুখির উপর জোর দেন তিনি। তিনটা পক্ষ কোনো অবস্থায় কেউ ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, পাশাপাশি এই যে কোম্পানি ঠিকাদারি কাজটা করছে তারা, এবং একই সাথে যে অ্যাপস কোম্পানি তারা। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে যাদেরকে প্রতারণা করা হচ্ছে, যাদের সর্বনিম্ন ৮,০০০-এর জায়গায় ৬,০০০ বেতন দেওয়া হচ্ছে, এবং তাদেরকেও আমি মনে করি যে পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করা উচিত। পরিচ্ছন্ন নগরীর নেপথ্যে যে অন্যায়, অবিচার আর বঞ্চনা, তা কতদিন চাপা থাকবে? শহরের ঝকঝকে তকতকে সৌন্দর্যের নেপথ্যে যে প্রতারণার গল্প,
তা কি কখনো প্রকাশ পাবে? আদৌ কি প্রতারকদের কখনো বিচার হবে? প্রভাবশালীদের ইশারায় চিরদিনই কি ময়লার স্তূপে চাপা পড়ে থাকবে? আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।